আজ ৩১ অক্টোবর ২০২৫ আর আজ শুক্রবার আর এখন বাজে ভোর ৪:১৫ আর দশমীর ভোরে এই ভিডিওতে আপনাদের সকলের সামনে তুলে ধরছি ১৯৮৪ সালে স্থাপিত সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার ৪২তম বর্ষে ওনাদের নিবেদন বরেণ্য বাঙালি। আর এই আমি সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজার কিছু ছবি তুলে নিলাম। ভোর ৪:৩৮ বাজার এবার এই ভিডিওতে উপস্থাপন করছি উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার প্রাক হীরক জয়ন্তী অর্থাৎ ৫৯তম বর্ষে ওনাদের নিবেদন হৈমন্তী প্যালেস। আসলে এই মণ্ডপটি ষষ্ঠীর ব্লগেও তুলে ধরেছি। আসলে এই মুহূর্তে আমরা পরিবারের সকলে মিলে টোটোয় করে ঠাকুর দেখতে বেরিয়েছি। মা, বাবা, দিদি এবং আমি পরিবারের সকলে মিলে টোটোয় করে ঠাকুর দেখতে বেরিয়েছি। যদিও নো এন্ট্রি থাকে, তবে ভোরের দিকে গাড়ি চলাচল শুরু হয়ে যায়। এর আগে আরও বেশ কিছু মণ্ডপ, যেমন কি সুরের পুকুরের মণ্ডপ এবং আরও কিছু মণ্ডপ ঘুরে এলাম, তবে সেগুলোর আর ভিডিও করিনি, কারণ এর আগে ব্লগে সেগুলো তুলে ধরেছি। আসলে উত্তরাঞ্চলের এই মণ্ডপে লাইভ পারফরমেন্স করা হয়েছে, তবে রাতের বেলা আসার কারণে তা দেখা সম্ভব হয়নি। জানি এত ভোরেও সেই লাইভ পারফরমেন্স দেখতে পাবো না, তবু একবার ভিডিও করে নিলাম। আর এবার ভিডিওতে উত্তরাঞ্চলের জগদ্ধাত্রীর প্রতিমা উপস্থাপন করছি। ভোর ৪:৩৯ বাজে আর এই উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজার কিছু ছবি। ভোর ৪:৫৩ বাজার এবার ভিডিওতে উপস্থাপন করছি কুন্ডুঘাট দালান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার ৪৬তম বর্ষে ওনাদের নিবেদন তবু মনে রেখো। এই পূজাও ষষ্ঠীর ব্লগে তুলে ধরেছি, সেই কারণে মণ্ডপের আর কোনো ভিডিও করলাম না। চাঁদমালায় বরবউটি দেখতে খুবই সুন্দর। আসলে প্রতিমার সাজসজ্জা এতই সুন্দর হয়েছে যে প্রতিমার ভিডিও না করে পারলাম না। আর এই আমি কুন্ডুঘাট দালান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার কিছু ছবি তুলে নিলাম। সোলার সাজসজ্জায় ওনারা বাংলার ১২টা মাস তুলে ধরেছেন। ৪৬তম বর্ষে প্রতিমার সাজসজ্জা অপূর্ব হয়েছে, যার কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। এবছর ওনাদের নিবেদন তবু মনে রেখো আর এই ওনাদের মণ্ডপের ছবি। ভোর ৫:২৩ বাজার এবার এই ভিডিওতে উপস্থাপন করছি বুড়ো পঞ্চাননের জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার ৫২তম বর্ষে ওনাদের নিবেদন কল্পোদ্যান গার্ডেন অফ ইমাজিনেশন। এই মণ্ডপটাও ষষ্ঠীর ব্লগে তুলে ধরেছি, তবে ইচ্ছা হলো তাই আরও একবার ভিডিওতে তুলে ধরছি। আর এত ভোরে কিন্তু বহু মানুষই কিন্তু গাড়ি করে ঠাকুর দেখতে বেরিয়েছে। Like this problem is मैं क्या कर सकता हूँ. She is also I am telling you सही है. আর এই ৫২তম বর্ষে বুড়ো পঞ্চাননতলা সার্বজনীনের জগদ্ধাত্রী প্রতিমা। আর এই আমি ৫২তম বর্ষে বুড়ো পঞ্চাননতলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজারও কিছু ছবি তুলে নিলাম।
এই বড় পঞ্চাননতলা সর্বজনীনের জগদ্ধাত্রী পূজার মণ্ডপ, আর এই মণ্ডপের ঠিক বিপরীত দিকেই বাবা পঞ্চাননের মন্দির। আর এই বাবা পঞ্চাননের নামেই এই জায়গার নাম বড় পঞ্চাননতলা। আর এই ভোরে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে বাবা পঞ্চাননের দর্শন করাচ্ছি। ভোর 5:32 বাজে আর বড় পঞ্চাননতলার বাবা পঞ্চানন মন্দিরের বাবা পঞ্চাননের কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভোর 5:34 বাজে আর বড় পঞ্চাননতলা সর্বজনীনের পূজার মণ্ডপের একটা ছবি তুলে নিলাম। আর এরপর আমরা পরিবারের সকলে মিলে ঘটি গরম খেলাম। ভোর 4:44 বাজার এবার এই ভিডিওতে উপস্থাপন করছি চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার চাউলপট্টি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির আদিমা। এটি চন্দননগর শহরের প্রাচীনতম জগদ্ধাত্রী পূজা, যা আনুমানিক 300 থেকে 350 বছরের বেশি পুরনো। এই পূজা ইন্দ্রনারায়ণ চৌধুরী শুরু করেছিলেন। আর এই পূজার সামান্য ইতিহাস আমি আমার ষষ্ঠীর ব্লগে তুলে ধরেছি। আপনারা চাইলে আমার ষষ্ঠীর ব্লগটা দেখতে পারেন। আর বলির জায়গায় পুষ্পমাল্য দিয়ে মোমবাতি জ্বালানো হয়েছে। আজ নবমী গিয়ে দশমী হয়ে গেল, আর পরিবারের সকলে মিলে যখন বেরিয়েছি আদিমায়ের দর্শন তো করতেই হতো, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দর্শন করাই। আর এই ভোরে আদিমায়ের দর্শন। আর পাশেই রয়েছে নবনির্মিত শিব মন্দির, যা আগের দিনের ব্লগে তোলা হয়নি। পুরনো শিবলিঙ্গটি এখানে রাখা হয়েছে আর মন্দিরে নবনির্মিত শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। এখানে শিবলিঙ্গ পূর্বেও ছিল, তবে এই নবনির্মিত শিব মন্দিরটি এবছর শ্রাবণ মাসে উদ্ঘাটন করা হয়েছে এবং তার সঙ্গেই নবনির্মিত শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। আর এই ভিডিওতে নবনির্মিত শিব মন্দির তুলে ধরছি। শিবলিঙ্গের সামনে বাবা নন্দী বসে রয়েছেন। এছাড়া নবনির্মিত মন্দিরে বজরংবলীর একটি মূর্তি এবং তার সঙ্গে গণেশ মূর্তি স্থাপন করা হয়েছে। আর এই মহাদেবের সামনে বাবা নন্দী। নবনির্মিত শিব মন্দিরটি দেখতে খুবই সুন্দর হয়েছে। ষষ্ঠীর ব্লগে আদিমাকে তুলে ধরলেও নবনির্মিত শিব মন্দির তুলে ধরা হয়নি। আর আপনাদেরকে আরও একবার বলছি, আপনারা চাইলে আমার ষষ্ঠীর ব্লগটা দেখতে পারেন। সেই ব্লগে আমি আদিমায়ের সামান্য একটি ইতিহাস তুলে ধরেছি। ভোর 5:46 বাজে আর চন্দননগর শহরের প্রাচীনতম জগদ্ধাত্রী পূজা চাউলপট্টি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির আদিমায়ের কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। ভোর 6:10 বাজার এবার এই ভিডিওতে উপস্থাপন করছি লালবাগান পাদ্রিপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 58তম বর্ষে ওনাদের নিবেদন অচলায়তন। মণ্ডপের প্রবেশে একটি কিউআর কোড দেওয়া ছিল, যেটি স্ক্যান করলে একটি ওয়েবসাইটে গিয়ে খুলবে। আমরাও আমাদের স্মার্টফোনে কিউআর কোডটি স্ক্যান করে নিয়েছি আর ওয়েবসাইট খুলে গেছে। আর ওয়েবসাইটের মধ্যেও এরকম একটি স্ক্যানার রয়েছে। মণ্ডপের ভেতরে বিভিন্ন ছবি রয়েছে, সেই ছবিগুলো স্ক্যান করলে সেখানে সেটি চলমান দেখাবে। পঞ্চমীর ব্লগে মণ্ডপটি তুলে ধরলেও আর একটি মোবাইল ফোনে ছবিগুলো স্ক্যান করে তুলে ধরতে পারিনি, তাই আজকের ব্লগে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ছবিটি ভিডিওতে পরিণত হয়ে গেল। এছাড়া পঞ্চমীর রাত্রে প্রতিমার কাজও অসম্পূর্ণ ছিল, তাই ভাবলাম আজকে আর একবার ভিডিওতে প্রতিমাও তুলে ধরি।
রেডি ঠিক আছে এদিকে হয় না ধর এটা ভিডিওটা তুই করবি আমি সামনে ইয়ে করছি আমার হাত ধরে যাচ্ছে আরে ওদেরকে দেখাচ্ছি না আমি তারপরে করে দিচ্ছি দাঁড়া মাগো এই দেখো ওইটা দেখো ওটা দাঁড়িয়ে আছে দেখো আর একে ওই ফটোটা এবারে দেখো ধর তো তুই এই ফোনটা কর আমি দেখাচ্ছি ঠিক আছে তুই এই স্ক্যানারটা কর আমি তুলছি এটা হবেও না তুই এদিকে এটা খোল আর ভিডিওটা নিয়ে যা খোল ধর 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 কি করছিস ওটা তুই আমায় এটা করতে দে তুই ভিডিওটা ঠিক জায়গায় ধর সোজা পুরো জিনিসটা আসছে না তো এই ধর দাঁড়া তুলতে দে তোমার ফোনটা দিলে একটু বাদে দিচ্ছি হ্যাঁ তুমি নাও না আমাদের পেছন পেছন ঘোরো দেখ তোর কাছে হ্যাঁ ওপরে হলো ওইটা তোর ওটা নয় ডান দিকেরটা হ্যাঁ ধরেছিস এটা হচ্ছে না কেন জানি না তুই ওটা আমায় দে এইটা হচ্ছে এইটা করে নে ওটা হয়ে গেছে করা তাহলে ছেড়ে তুই দে এটা আমায় দে হবে না মানে কেন হবে না হতে হবে এই তো হচ্ছে আরে একটু ধর ফোনটা এটা আরে তুই এদিকে আমি নিচে নামিয়ে দিচ্ছি তুই ধর আরে এইটা নয় এই ফোনটা তুই এদিকে আয় না তুই এদিকে আয় তো হ্যাঁ বল এখানে এইটা নিচের টাম যেটা স্ক্যান করছে ওটা ধর ধর অ্যাঙ্গেলটাই কর বলছি আমার অত তো আরে হাত ভাই। যাচ্ছে না তুই এটা তাহলে ভিডিও করতে পারবি হ্যাঁ তুই এটা কর আর তো ওপরে ছবিগুলো লাগিয়েছে কেন কে জানে আমার হাত যাচ্ছে না যে আমাকে তুলবে জুম কর আমি পারবো না আমার ওই হাতে ফোন আছে ছবিগুলো একটু নিচে লাগাতে পারতো এই কর হাতে যন্ত্রণা উঠে গেল ওই যে বলছো আরে আমাকে জুম আউটটা করতে গেলে ধর ধরো থিম ভালো করেছে কিন্তু ছবিগুলো বড্ড ওপরে ওপরে লাগিয়েছে এইটা কর আমি ধরে আছি যে কি ধরে আমি ধরে আছি যে কি ধরে বেড়াল কোন দিকে ওইটাকে কর একটু কর শেষ কর হয়ে গেছে লোকের কথায় কান দিস কেন মাইয়াটা তো ছাইয়া দিয়া আমাদের বিয়ার এদিকে আসবে একবার বিড়ালটা দেখে নেবে যন্ত্রণা করছে আমার হাতে শুরুতে ছাইয়া দিয়া আমাদের বিয়ার বুঝলি আরে ওইটা করে নে আমি বুঝি ধর তবু ভয় করে তো মনে মনে ভয় যদি সব মঙ্গল বুঝব কিসের সানি বুঝব কিসের সানি আরে কই রে এদিকে আয় এই ফোনটা ধর কোন ফোনটা ডান দিকেরটা ধর সাহায্য না করলে পারবো না হাতে যন্ত্রণা উঠে যাচ্ছে নিচের দিকে এই ব্যাস পরিষ্কার কর এবার ওই বিড়ালটা কর বিড়ালটা কর বিড়াল কোন দিকে? ওইটা বিড়াল সাদাটা কোনটা সাদা ওই যে বিড়াল? সাদাটা কিছু নেই যেটা ওটা বিড়াল ও এটা বেড়াল হ্যাঁ আগে ওটা ইয়ে কর ওটা স্ক্যান করতে শুরু করে যদি স্ক্যানারটা ঠিক করে ব্যাগে আনে হয়ে গেছে
নাড়াস না, নাড়ালে হবে না। এটাই তো main। গাড়ির সামনে ফেরা গেল ভাই রাম রাম দেখেছিলাম শুভ কাজে আমি গেল ভাবে বন্ধ হইল সব জীবন পর খানা কান্দে খানা কান্দে খানা কান্দে এই ফোনটা করে গেল এ লক হয়ে গেছে। হচ্ছে হচ্ছে হচ্ছে? হ্যাঁ স্ক্যান দেখাচ্ছে না এখন নিশ্চয়ই কিছু তো হবে বাবা করালে কেন? হচ্ছিল না তাই হ্যাঁ, অন্যগুলো কর। আরে দাঁড়া হবে কেন হবে না এত সময় লাগছে কেন দাঁড়া, pause করি এটা। পোস্ট করতে হবে না আমি কি করছিস আমার মুখ উঠলো নাকি ওই ছাগল না ছাগলটা চল, ছাগলে আয়। ছাগলের চল। তোরা সিঁদুর কৌটোটা চল, গাছ কৌটো। গাছ কৌটো কর। তুই তো আমাকে তুলছিস নাকি আরে না রে, কালো মানুষ দেখাচ্ছে। কালো মানুষ দেখাচ্ছে আমার কিছু বলার নেই আরে ভাই দে, আমি করে দিই। আরে আমি করছি হয়ে গেছে। কই চলছে না তো ভিডিও কোথায় জ্যান্ত হয়েছে তুই দেখছিস কাজ করে না मोबाइल मिल रहा है चल आगे बढ़ হচ্ছে আরে খাচ্ছে, খা। খাচ্ছে খাচ্ছে আমি করে দিচ্ছি, তুই কর। আরে কি করছিস আওয়াজও হচ্ছে তোর নিজের ফোকাস ঠিক কর ক্যামেরা। এদিকে এদিকে আগে গাছ কৌটো কর। কাজ করতে হয়ে গেছে আরে অন্য একজন আচ্ছা তুই কর এদিকে আয় দেখাচ্ছি, এরকম করে তো হাতে যন্ত্রণা উঠে যাচ্ছে আমার। চলছে 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 শেষ করলি না তো এখনো কি শেষ করবো? আর কি? দেখ বেড়ালটা চলছে দেখছো না তো এই দেখতে পাচ্ছিস না কঙ্কাল মুন্ডুগুলো? কঙ্কাল আসছে না আমাকেই দেখতে দিচ্ছে না কি আরে হচ্ছে। কঙ্কাল দেখবি কি? দাঁড়া 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 নড়বি না আমি তো দেখতে দে হ্যাঁ, ভাই। দেখবি দেখবি আমি হাত আমার ব্যথা করছে। কঙ্কালটা দেখি আমি আচ্ছা কঙ্কাল চল যেখানে কঙ্কাল দেখানে 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 কঙ্কাল দেখানে আরে বাবা আমাকে দেখতে দিবি বাবু। আরে দেখবি একটু দাঁড়া তো দাঁড়া ফোকাস নাই দাঁড়া 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 নড়বি না একদম ছাড়বি না চল এটাই হ্যাঁ। তুই দেখলি কি ওটা এখানে একটা 12 মিনিটের ভিডিও হয়ে গেল ধরেছিস চলছে না লে। চলছে হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি চলছে কিনা। দাঁড়া দাঁড়া নড়বি না নড়বি না আমি তো দেখ। দাঁড়া শুরু দেখ শুধু বেড়ালটা হলেই হবে দেখ এই এখানে আরেকটা আছে বাদিক আরেকটা আছে। এই বেড়াল চলে এসছে। বেড়াল চলে আসছে ওই যে বেড়াল। আরে আমার চোখের মধ্যে কেন? আমি কি কিছু দাঁড়া 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 নড়বি না আমি দেখতে পাচ্ছি না বেড়াল। দেখবি 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 আমি বেড়ালের দেখ মাকে দেখা। ও মা এই
বাঁদিকের এই কুকুরটা কর, কুকুরটা করলে আমি তারপর ঠাকুরটা তুলে নিচ্ছি, তারপর তুই দাঁড়া হয়েছে। মাকে ডাক, মাকে দেখ। এই যে এখানে একটা আছে, ওই দিকেও আছে, ঠিক আছে, এটা চলছে। ছাগলের মাথাও ছিল কোনখানে ছাগলের মাথা? এদিকে এদিকে আয়, এদিকে আয়, তুই এটা চল, ধোঁয়া বেরাচ্ছে। তাহলে কিউআর কোডটা স্ক্যান করা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। তুই নিচের এই দাঁড়া টাইম দে। আমার চোখের উপর রাখবি না, তুই একটু পিছিয়ে আয়, তুই আমার এটা দে। আমি করছি তো। এইটাও কি স্ক্যান হবে না কি বল দেখি? না না, এটা স্ক্যানের জিনিস না, এইটা স্ক্যানের জিনিস, এটা থেকে ধোঁয়া বেড়ায়। কোথায় লাগানো হচ্ছে? তুই দেখ না, কিউআর কোড স্ক্যান করলে তাড়াতাড়ি যদি হয়ে যায়। এমনি এটা তুই এটা ধর, আমি দেখছি, তুই ফোনটা ধর, তুই ভিডিও দাঁড়া না, একটু চুপ কর না। দেখলাম ওই ছেলেটা ভিডিও করছিল, ধোঁয়া বেড়াচ্ছিল, এটা থেকে ধোঁয়া বেড়াচ্ছিল, আমি দেখেছি। আরে আছে একটা ছেলে ভিডিও করছিল, ধোঁয়া বেড়াচ্ছিল। হ্যাঁ, সেই জন্যই তো এলাম। সামনে গিয়ে কত তুই দে আমায়, ধর, আমি দেখেছি ধোঁয়া বেড়াতে, ধর এগুলা পিছিয়ে যা। এই ধোঁয়া বেড়াতে না দেখতে আমি আসতাম না। ধর, ধোঁয়া বেড়াচ্ছে, ওই ছেলেটার ফোন থেকেই করে নেওয়া উচিত ছিল। আমি করছি, দে আমাকে দে একটু। আচ্ছা আমি দেখি তো। আরে এটাই কিছু নেই। শিওর? হ্যাঁ ওইটাতেই আছে। আমাকে কি তুই তুলছিস নাকি? হ্যাঁ তোর বুক। আমার মুখ উঠেছে না বুক। আমাকে তুই এবার এডিট করতে, তোকে আমি বলছি ক্যামেরার দিকে তাকা। আরে আমি অত, আমার চোখ যাচ্ছে না, তুই দিয়ে আমি করে দিচ্ছি। তুই দেখ, এইটাই কিছু নেই। এটা এইটা কি করে স্ক্যান হবে? ওইটা তো হবে। ওইটাই হবে, বললাম না, ধোঁয়া বেড়াতে দেখেছি আমি। এসছে ধোঁয়া? হিস্ট্রি থেকে খুলে নে, হিস্ট্রি থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। দাঁড়া না, এত তাড়াহুড়ো করবি না। লঞ্চ কল। ওটা কি হচ্ছে গো দাদা? ধোঁয়া বেরাচ্ছিল। কোথায় ধোঁয়া বেরাইছে তো? আরে আমাদেরটা হচ্ছে না, একটা ছেলে ভিডিও করছিল, ধোঁয়া বেরাচ্ছিল দেখেছি। ধোঁয়া বেরাচ্ছে বলছে। আরে আদে একটুখানি দাঁড়া না আমাকে। তুই আমায় দে, তোর হাত খারাপ, তুই এটা ধর, ভিডিওটা ধরে থাক, কিছু করবি না।
লক হয়ে গেছে তো। কোথায়? দাঁড়া আমি জিজ্ঞেস করেছি, ধর এটা পজ কর, তুই ঠাকুর তো। ভোর 6:29 বাজে আর 58তম বর্ষে লালবাগান পাদ্রিপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সকলের সামনে উপস্থাপন করলাম। আরে দেখতে পাচ্ছিস না, হচ্ছে কিন্তু ক্যামেরা হচ্ছে সূর্যগ্রহণ, কোথায়? আসছে সূর্যগ্রহণ আসছে নাকি? হ্যাঁ আসছে তো, হচ্ছিল তো গ্রহণ। হয়তো হচ্ছে 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 এই তো হচ্ছে হচ্ছে গ্রহণ গ্রহণ হচ্ছে হচ্ছে। নারাস না এখনই রাখ। এই তো গ্রহণ হচ্ছে, হচ্ছে না, এই তো গ্রহণ। ঠিক আছে, এইটা দেখ, ওইটুকুই ওটা। আর তুই দেখ এইটা যদি কোনোভাবে করতে পারিস। চেষ্টা তো কোনো অ্যাঙ্গেল থেকে কি ধোঁয়া বেরাচ্ছে? দেখ ধোঁয়া বেরাচ্ছে কিনা। ভোর 6:36 বাজে আর ধোঁয়া বেরানো তো দেখতে পেলাম না, তাই একটা ছবিই তুলে নিলাম। আর এই এতক্ষণ ভিডিওতে লালবাগান পাদ্রিপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির মণ্ডপ তুলে ধরলাম। ভোর 6:44 বাজার এবার এই ভিডিওতে উপস্থাপন করছি আদি হালদারপাড়া আদি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এই পূজা বহু বছরের পুরনো পূজা এবং এতটাই পুরনো পূজা যে ওনারাও ঠিকমতো জানেন না যে কত বছরের পুরনো, সেই কারণে ওনারা কোনো আনুমানিক বয়সও ধরেন না। আর বহু বছরের পুরনো পূজা হওয়ার কারণে এই পূজা বুড়িমায়ের পূজা নামে পরিচিত। এবছর ওনাদের নিবেদন কাশীধামে। বিশেষ আকর্ষণ লাইভ গঙ্গা আরতি ও শব্দ এবং আলোকচিত্র প্রদর্শন। এই পুকুরের সামনে গঙ্গা আরতি দেখানো হয়েছে এবং লাইভ পারফরমেন্স হয়েছে। আমরা যেহেতু মধ্যরাতের পর বেরোই, সেই কারণে কোনো জায়গারই লাইভ পারফরমেন্স দেখা আমাদের পক্ষে সম্ভব হয় না। পঞ্চমীর ব্লগে এখানকার মণ্ডপ তুলে ধরলেও তখনও মণ্ডপের কাজ অসম্পূর্ণ ছিল। আর ঠিক এই জায়গাতে লাইভ পারফরমেন্সে গঙ্গা আরতি দেখানো হয়েছে। পঞ্চমীতে মণ্ডপের কাজ অসম্পূর্ণ ছিল, তাই আজকে এসেছি পরে আবারও ভাবলাম ভিডিওতে আপনাদের সকলের সামনে এখানকার মণ্ডপ তুলে ধরি। আপনারা কিন্তু আমার জগদ্ধাত্রী পূজা 2025 নামক প্লেলিস্টে কিন্তু আমার আগের জগদ্ধাত্রী পূজার ব্লগগুলো পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ব্লগগুলো দেখতে পারেন, আর সেই প্লেলিস্টের লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই চন্দননগরের বুড়িমা। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটুও ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন, তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে। ভোর 6:46 বাজে আর এই হালদারপাড়া আদি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির বুড়িমায়ের কিছু ছবি। ভোর 7:02 বাজার পরিবারের সকলে মিলে রাবড়ি কুলফি আইসক্রিম খেলাম। ভোর 7:08 বাজার এবার এই ভিডিওতে উপস্থাপন করছি 1969 সালে স্থাপিত সুভাষপল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার 57তম বর্ষে ওনাদের নিবেদন স্বপ্নের উড়ানে।
আর এদিকে চেয়ারের ওপরে একটি ছোট্ট জগদ্ধাত্রী প্রতিমা রাখা রয়েছে। আর এই ৫৭তম বর্ষে সুভাষপল্লী সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা। ভোর ৭:১০ বাজে আর ৫৭তম বর্ষে সুভাষপল্লী সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির কিছু ছবি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভোর ৭:১৯ বাজে আর এবার এই ভিডিওতে উপস্থাপন করছি চন্দননগর সুভাষপল্লী স্কুল মাঠের ২০২২ সালে স্থাপিত মাতৃ আরাধনা দ্বারা পরিচালিত সুভাষপল্লী স্কুল মাঠ শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা। এবছর এই পূজার ৪র্থ বর্ষ। আর মণ্ডপে ওনারা ভারতীয় সেনাকে তুলে ধরেছেন। আর এবার ভিডিওতে সুভাষপল্লী স্কুল মাঠের জগদ্ধাত্রী প্রতিমা উপস্থাপন করছি। নিচে একটি ছোট্ট জগদ্ধাত্রী প্রতিমা রয়েছে। আর আপনাদের সকলকে আজকে জানাতেই ভুলে গেছি, আপনাদের যদি আমার এই ব্লগগুলো ভালো লাগে এবং আগামীতে এরকম নতুন নতুন ব্লগ দেখতে চান, তাহলে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর ফলে আমি যখনই নতুন কিছু আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এদিকে মহাদেবের ছবি রয়েছে। আর এবার মূল প্রতিমাটি আপনাদের সকলের সামনে ভিডিওতে উপস্থাপন করছি। আর আপনারা যদি এখনো পর্যন্ত এই ভিডিওটাকে একটা লাইক না করে থাকেন, তাহলে কিন্তু প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে এবং এর ফলে আরও অনেক মানুষে চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে পারবে। ভোর ৭:২১ বাজে আর ৪র্থ বর্ষে মাতৃ আরাধনা দ্বারা পরিচালিত সুভাষপল্লী স্কুল মাঠ শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার কিছু ছবি এই ভিডিওতে উপস্থাপন করলাম। ভোর ৭:২৫ বাজে আর এবার এই ভিডিওতে তুলে ধরছি সুভাষপল্লী পূর্বপাড়া শিউলিতলা টালিখোলার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা। আর এই সুভাষপল্লী পূর্বপাড়া শিউলিতলা টালিখোলার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার কিছু ছবি। আর এর সঙ্গেই আজকের এই ব্লগটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আমার জগদ্ধাত্রী পূজা 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার সমস্ত জগদ্ধাত্রী পূজার ব্লগ এবং ভিডিও পেয়ে যাবেন।